আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির এমসিকিউ সমাধানের দুটা নিয়মে আমরা এমসিকিউ করাচ্ছি। সেখান থেকে দ্বিতীয় নম্বরের যে নিয়মটা আজকে সেটা শুরু করতে যাচ্ছি। আপনারা যদি এই এমসিকিউগুলো যদি সমাধান করেন অথবা এই এমসিকিউগুলো যদি শিখেন এমসিকিউগুলো, তাহলে আপনাদের এই নবম দশম শ্রেণীর যেই ত্রিকোণমিতির এমসিকিউ আছে, বোর্ড প্রশ্নে যেগুলো আসবে, এগুলো মূলত বোর্ড প্রশ্নেরই তোমার এমসিকিউ এগুলো। তো এগুলো যদি শেখা হয় তাহলে ইনশাল্লাহ আশা করি ত্রিকোণমিতির এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে একটা প্রশ্ন দেখতেছি। এখানে বলেছে যে সাইন এ ভাগ √sin² প্লাস cos², এটা কত বলছে ইকুয়াল টু। এখন তাহলে আমরা এই এমসিকিউটা সমাধান করি। যদি এখানে দেওয়া আছে সাইন এ ভাগ √sin² প্লাস cos²। এখন আমরা আগের ভিডিওতে শিখেছিলাম অথবা আগের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে sin² প্লাস cos² ইকুয়াল টু 1, এটা আমরা দিয়েছিলাম। তাহলে সূত্র যদি বসিয়ে দিই এখানে সাইনে, এখানে এই যে √sin² প্লাস cos², এটার পরিবর্তে আমরা 1 দিতে পারি। তো এখানে 1 দেওয়া না দেওয়া একই, সুতরাং অ্যান্সার হবে সাইনে। একেবারে সহজ ম্যাথ। এটা এমসিকিউ কমপ্লিট করলাম। তারপর আরেকটা দেখি কি বলছে। এখানে বলেছে যে sec থিটা ইন্টু 1 মাইনাস cos² থিটা কত। এখন আমরা এটা সমাধান করি। তাহলে আমাদের ত্রিকোণমিতির যে এমসিকিউ আসে, সেই এমসিকিউ থেকে দুইটা নিয়ম এমসিকিউ আসে। একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আসে, আর হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে এমসিকিউ আসে। তো এখানে আমরা সূত্র থেকে এমসিকিউ করাচ্ছি। প্রথমে আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা এমসিকিউর প্রথম ভিডিওতে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ যেই পিথাগোরাসের যেই এমসিকিউ সেটা সমাধান করেছি। এখন আমরা যেই সূত্রের সাহায্যে আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আমরা সমাধান করতেছি। তাহলে এখানে দেওয়া আছে sec থিটা। তাহলে আমরা প্রশ্নটা লিখি। sec থিটা ইন্টু √1 মাইনাস cos² থিটা। এখন আমরা এই sec থিটা যেভাবে আছে এখানে বলছে sec থিটা ইন্টু 1 মাইনাস cos² থিটা ইকুয়াল টু কত। এখন আমরা এখানে লিখি যেমন sec থিটা 1 মাইনাস cos² থিটা ইকুয়াল টু sec² থিটা 1 মাইনাস cos² থিটা 1 মাইনাস cos² থিটা ইকুয়াল টু sin² থিটা। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই সেকরে এরকম একটা সূত্রে ফেলাইতে পারি, যেমন 1 মাইনাস cos থিটা, আর নিচে এই স্কোয়ার আর এই রুট কাটা, এই স্কোয়ার আর এই রুট কাটা গেলে হবে সাইন থিটা। এখন এইটার সাথে এই সাইন আর এই 1 গুণ আকারে আছে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি সাইন থিটা ভাগ cos থিটা। এখন সাইন থিটা ভাগ cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন থিটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে টেন থিটা। এখানে বলছে sec থিটা ইন্টু 1 মাইনাস cos² থিটা ইকুয়াল টু কত। এখন আমরা অ্যান্সার পেয়েছি
টেন থিটা। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান, মানে নির্ণয়ের অ্যান্সার। তারপরে এখানে বলেছে আরেকটা প্রশ্ন দেখছি, এখানে বলেছে সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে কস থিটা এর মান কত হবে। এখন আমরা এখানে একটা পিথাগোরাসের সূত্র, মানে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমাদের এই অ্যান্সারটা করতে হবে। তাহলে আমরা একটা চিত্র আঁকি। যদিও পরীক্ষার মধ্যে তুমি চিত্র আঁকার সময় তুমি পাবা না, কিন্তু সেখানে এরকম মনে মনে চিত্র আঁকতে হবে। যেমন আমরা এখানে চিত্র আঁকলে এখানে লিখতে পারি যে এটাকে আমরা এ বি সি ধরে নিলাম, এবং এখানে বলেছে যে সাইন থিটা। এখন আমরা একটা সূত্র জানি, সাগরের লবণ অতি, লবণ মানে লম্ব, আর অতিভুজ মানে অতিভুজ। তো এখানে আমরা এটা হচ্ছে লবণ মানে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। এখন আমরা 5 এই যে লম্ব, এই লম্ব এখানে 5 বসাই দিলাম, আর অতিভুজ হচ্ছে 13 বসিয়ে দিলাম। এখন আমাদের বলছে কজের মান নির্ণয় করতে বলছে। এখন আমরা এটা বসানোর পর এখন আমরা জানি কি কবরের ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। এখন আমাদের এখানে তো ভূমি নেই, এই জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে ভূমি বের করতে হবে। এখন ভূমি দেওয়া আছে বিসি, বিসি স্কোয়ার মানে ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এবি স্কোয়ার। এখন আমরা এই স্কোয়ার যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে রুট হবে, রুট হলে এখানে হবে এসি স্কোয়ার। এসি স্কোয়ারের মান পাইছি কত আমরা, এসি স্কোয়ার মান পাইছি আমরা 13, একবারে বসাই দিলাম 13 মাইনাস এবি মান পেয়েছি 5, তাহলে 5 স্কোয়ার। এখন আমরা যদি 13 যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 169, রাইট 169 ইকুয়ালস টু 169 মাইনাস 5 5 25, তাহলে এখানে হবে 144। সুতরাং বিসি ইকুয়ালস টু হবে 12। 144কে যদি তুমি রুট দিয়ে কাটাকাটি করো তাহলে এখানে অ্যান্সার 12 আসে। তাহলে এখন আমাদের বের করতে বলছে কবরের ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তাহলে আমরা পেয়েছি 12, ভূমি পেয়েছি 12, ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি বাই অতিভুজ কোনটা আছে, 1 নাম্বার আছে, ক নাম্বার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একেবারে সহজ ম্যাথ, এগুলো যদি পারি তাহলে আমাদের ত্রিকোণমিতি যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের দ্বারা সহজ হয়ে যাবে। এখানে আরেকটা প্রশ্ন দেখছি যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এই অঙ্কটা যদি আমরা করতে যাই, এটা বলছে এটা ইকুয়াল টু কত বলছে। এখন আমরা লিখি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে আমরা প্রথমে এটাকে সূত্র ফেলানো যায়, যেমন এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা, আর উপর যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম। এখন আমাদের এটা লসাগু করতে হবে। এখানে লসাগু হচ্ছে কজ স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটা এখানে কজ স্কোয়ার থিটা হবে সাইন স্কোয়ার থিটা। এখন এই যে এখানে কজ আর কজ কাটা, তাহলে হবে
সাইন স্কোয়ার থিটা, মূলত এটাই হচ্ছে অ্যান্সার, গ নাম্বার। এখানে এই গ নাম্বারই হচ্ছে অ্যান্সার। তারপরে আরেকটা ম্যাথ করিয়ে দিই। এই যে এখানে কস আইটা এমসিকিউ আসছে, এখানে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/2 হলে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত হবে। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, যেখানেই এরকম দেওয়া থাকবে যেমন কসেক থিটা প্লাস কট থিটা, আবার এই একই মান, জাস্ট একই মান, পার্থক্য প্লাস মাইনাসে, যদি উপরে প্লাস থাকে তাহলে মানে উপরে যেটা বলছে যে এটা এটা ইকুয়াল টু 1/2, হ্যাঁ, এখানে যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস কমন নিব, উভয় পক্ষে মাইনাস, মানে উভয় পক্ষে কি এই পাশেও মাইনাস নিব, মাইনাস কসেক মাইনাস কট থিটা কমন নিব, এবং এই পাশেও কমন নিব। আগে আমরা লিখলেই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবেন। আমরা তাহলে লিখি এখানে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/2। এখন আমরা বলেছিলাম যে এরকম যদি দেওয়া থাকে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/2 হলে কসেক থিটা মাইনাস কট থিটা এটা কত, তাহলে আমাদের এই জিনিসটা কমন নিতে হবে উভয় পক্ষে। উভয় পক্ষে যদি আমরা কমন নেই তাহলে এরকম হবে কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু cosec থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু, এখানে আমরা নিচে লিখলাম ইকুয়ালস টু 1/2 ইন্টু cosec থিটা মাইনাস কট থিটা। এখন এটাকে আমরা কি করতে পারি, এখানে একটা সূত্র বসে গেল যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে সূত্র হচ্ছে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা যেটা দেওয়া আছে সেটাই আমরা বসিয়ে দিই। cosec থিটা মাইনাস কট থিটা। এখন আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে একটা সূত্র। এখন 1/2 যেটা দেওয়া আছে সেটা লিখলাম cosec থিটা মাইনাস কট থিটা। এখন আমরা এটা এই পাশে নিয়ে আসলে, অথবা যদি দুইটাই এই পাশে নিয়ে আসি তাহলে এরকম হয় যে cosec থিটা মাইনাস কট থিটা গুণন 1/2 ইকুয়ালস টু 1। আমরা পরিবর্তন এটা এই পাশে নিয়ে আসছি, এটা ওই পাশে নিয়ে গেছি। এখন আমাদেরকে প্রশ্নে বলেছে যে cosec থিটা মাইনাস কট থিটা এটা ইকুয়াল টু কত। এখন আমরা বের করি তাহলে cosec থিটা মাইনাস কট থিটা, cosec থিটা মাইনাস, একটু বড় করে লিখছি যদি, মাইনাস কট থিটা, আমরা এই 1/2 ভাগ আকারে আছে, যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে হবে গুণ আকারে হলে হবে 2। তাহলে অ্যান্সার এই 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো আসলে শর্টকাট নিয়ম আছে, মনে মনে তুমি মানে মনে মনে ভাবলেই আসলে এগুলো অ্যান্সার তৈরি হয়ে যায়, মানে অ্যান্সার বের হয়ে যায়। যদিও আমি একটু বিশ্লেষণভাবে করাচ্ছি যেন তোমাদের কোনো সমস্যা যেন না হয় বের করতে অ্যান্সারগুলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা সমাধান করতে যাচ্ছি। আরেকটা প্রশ্ন এখানে বলেছে যে 1/√1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত। এখন তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে এখানে বলছে 1/√1
1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা করতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। একেবারে সহজ সূত্র আমরা জানি 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, এটা হচ্ছে সূত্র। তো আমরা সেই সূত্রটাই এখানে বসাচ্ছি, সেক স্কোয়ার থিটা। এখন এই স্কোয়ার আর রুট কাটা গেলে হবে 1 ভাগ সেক থিটা। এখন 1 ভাগ সেক থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কস থিটা, কারণ আমরা চিত্রের সাহায্যে আমরা শিখেছিলাম যে 1 বাই সেক থিটা ইকুয়ালস টু কস থিটা। এটাও একটা সূত্র যে 1 ভাগ সেক থিটা ইকুয়ালস টু কস থিটা। মূলত তাহলে আমরা অ্যান্সার পেয়েছি 2 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে অ্যান্সার কস থিটা। ত্রিকোণমিতি একবারে সহজ ম্যাথ এগুলো এমসিকিউ যদি কেউ পারে তাহলে এটা সিকিউ একবার তাদের জন্য সহজ হয়ে যাবে, এবং যে ম্যাথগুলো আছে এগুলো অনেক সহজ হয়ে যাবে তার জন্য সিকিউ বুঝতে পারলে। এখানে একটা প্রশ্ন বলছে যে 15 cot a ইকুয়ালস টু 8 হলে সেক এর মান কত হবে। আচ্ছা, তাহলে এখানে এই প্রশ্নটা আমরা লিখি 15 cot a ইকুয়ালস টু 8 হলে, এখন আমরা এই cot a এটা রেখে দিয়ে এই 15 ওই পাশে যদি পাঠিয়ে দেই, cot a equals to 8/15। এখন এখানে বলেছে যে সেকের মান কত। এখন আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন আমরা যদি এই স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এরকম হবে সেক ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস, এখন টেন স্কোয়ার থিটাকে আমরা 1 বাই কট স্কোয়ার থিটা লিখতে পারি, 1 বাই কট স্কোয়ার থিটা। এখন আমরা এটাকে লসাগু করব। লসাগু করি তাহলে এখানে 1 ভাগ কটের মান পেয়েছি কত, 8/15। এখন এটাকে যদি উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে হবে, আচ্ছা অপর পৃষ্ঠা লিখি, ওয়ান প্লাস সরি 15/8। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে 8 প্লাস 15। এখন হবে কত, 23 ভাগ 8।
তো সুতরাং আমরা সেকের মান পেয়েছি √23/8। এখানে আবার আমাদের কিছু কাজ করতে হবে। এখানে এই নিয়ম, এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়, যে দেওয়া আছে 15 cot A equals to 8, সুতরাং cot A equal to 8/15। এখন আমরা পিথাগোরাসের সূত্র উপপাদ্য যদি আমরা পাই, তাহলে এখানে সেক এ কবরের ভূত অতি, আর সেক মানে কজের বিপরীত, যেটা কজের বিপরীত হচ্ছে সেক। তাহলে কবরের ভূত অতি, কবর এটা আমরা একটা তাহলে ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকার পর আমরা অ্যান্সারটা করে দেখি কি আসে। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, সি ধরলে হবে এখানে কবরের ভূত অতি, কবরের ভূত অতি না, সরি, টেরা লম্বা ভূত, মানে টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে 10, আর লম্ব মানে লম্বা মানে লম্ব, তো লম্ব ভূমি, তাহলে হবে এখানে লম্ব হবে 15, টেরা লম্ব ভূত, টেরা লম্ব বাই ভূমি, তো ভূমি বাই লম্ব হবে, তাহলে ভূমি হবে 15 আর লম্ব হবে 8। এখন আমাদের এখানে সেক মানে কবরের ভূত অতি, মানে ভূমি বাই অতিভুজ, তো এখানে আমাদের সেক হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি হবে, তাহলে আমাদের এখানে অতিভুজ নাই, অতিভুজ আগে বের করতে হবে। তাহলে আমরা অতিভুজ যদি ধরি, এস ইকুয়ালস টু √8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, কত হবে? ফিফটিন স্কোয়ার হলে হবে 225। তাহলে এখানে √8 64 প্লাস 225, এখন আমরা যদি যোগ করি 30 প্লাস 64 289, এখন আমরা এটাকে যদি রুট করি, তাহলে √8 289 হবে 17, তাহলে হবে 17। তাহলে আমরা অতিভুজ পেয়েছি 17। এখন যদিও আগের নিয়মটা থেকে এই নিয়মটা এভাবে করলেই, পিথাগোরাসের সূত্র থেকে করলেই অ্যান্সারটা আমাদের জন্য সহজ হবে, মূলত ওইটা দেখার দরকার নেই, এটাই আমাদের শেখা উচিত, এটার দরকার নেই ওই নিয়মটা, এই নিয়মটাই আমরা বুঝি। তাহলে এখানে বলেছে সেকের মান কত, মানে কবরের ভূত অতি, মানে অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা এখানে আমরা পেয়েছিলাম অতিভুজ পেয়েছি, ভূমি পেয়েছি, তাহলে এখানে প্রশ্ন হবে, বলছে কি সেক এ মানে কবরের ভূত অতি, কবরের ভূমি বাই অতিভুজ, কবরের ভূমি বাই অতিভুজ হলে কবর সেক হচ্ছে গিয়ে কজের বিপরীত, তাহলে কবরের ভূত অতি ভূমি বাই অতিভুজ, আর সেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 15। যদিও এখানে এই প্রশ্নটা দেওয়া হয় না, অ্যান্সারটাই দেওয়া হয় না, 17/15। আচ্ছা, এটাই অ্যান্সার 17/15। তাহলে মূলত অ্যান্সার হবে এই যে এইটা 17/15। আরেকটা অ্যান্সার দেখি, আরেকটা এমসিকিউ দেখি, এখানে কি বলেছে যে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে থিটা সূক্ষ্মকোণ হলে টেন থিটার মান কত বলেছে। এখন আমাদের এখানে সাইন থিটার মান দেওয়াই আছে, ইকুয়ালস টু 4/5। এখন আমাদের
জানা উচিত। টেন থিটা বের করতে হলে সাইনের বিপরীত হচ্ছে কজ। সাইনের বিপরীত বলতে সাইন এবং কজ এই দুইটা লাগে টেন থিটা আনতে হলে, টেন আনতে হলে। যেমন টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা ভাগ কজ থিটা। এখন আমাদের কজ থিটা হবে কোনটা? কজ থিটা হবে এটাকে যদি আমরা একটা ত্রিভুজ আকারে প্রকাশ করি, যেমন সাগরের লবণ অতি, সাগরের লবণ অতি, লম্ব হচ্ছে গিয়ে 4, অতিভুজ হচ্ছে গিয়ে 5, এটা এ, এটা বি, এটা সি। এখন আমাদের ভূমি নাই, কবরের ভূত অতি, কবরের ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি আমাদের নেই, ভূমিটা বের করতে হলে এখানে আমাদের সূত্রটা বসাইতে হলে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের যেহেতু ভূমি নেই, এই জন্য আমরা ভূমি এই পাশে নিয়ে আসলাম। বিসি হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে বিসি এই পাশে নিয়ে আসার পর এখন অতিভুজ এই পাশে চলে আসবে, স্কয়ার, এটা মাইনাস আকারে হবে স্কয়ার। সুতরাং এখানে বিসি ইকুয়ালস টু এই স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে। তাহলে এখানে এসির মান পেয়েছি আমরা কত? 5 স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব এ বি স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে এখানে 5 5 25, 4 4 16। তাহলে এখানে যদি 25 থেকে 16 বাদ দেওয়া হয়, হবে 9। এখন আমাদের সুতরাং বিসি পেয়েছি 3। এখন আমাদের ভূমি পেয়েছি, আমাদেরকে বলেছে যে টেন থিটা কত। এখন আমাদের টেন থিটা সাইনের মান তো দেওয়াই আছে প্রশ্নে। এখন আমাদের টেন থিটা বের করতে হলে কজের মানটা বের করতে হবে, সাইনের মান তো দেওয়াই আছে। এখন আমাদের কজের মানটা বের করতে হবে। কজের মানটা আমরা বের করি। এখানে বলেছে যে কজের মান, এখানে আমরা ভূমি পেয়েছি 3। কবরের ভূত অতি, আমরা জানি কি কবরের ভূত অতি, কবরের ভূমি বাই অতিভুজ, কবরের মানে কজ মানে কবরের ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। যেমন এখানে ভূমি বলছে, যেমন কজ থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5, 3/5। তাহলে এখানে আমরা সাইনের মান পেয়েছি এবং কজের মানও পেয়েছি। এখন আমাদের সুতরাং টেনের মানটা এখন বের করব। তাহলে সাইনের মান পেয়েছি কত? সাইনের মান পেয়েছি 4/5, কজের মান পেয়েছি 3/5। এখন আমাদের এই সূত্রটা বসাই তাহলে, যেমন সাইন থিটা ভাগ কজ থিটা ইকুয়ালস টু টেন থিটা। এখন সাইন থিটা এগুলোর মান যদি বসিয়ে দেই, এগুলো এইভাবে হবে। সাইন থিটার মান দেওয়া আছে, সাইন থিটার মান দেওয়া আছে 4/5, কজ থিটার মান দেওয়া আছে 3/5। এখন আমরা যদি এইভাবে করি 4/5 গুণন
5/3, এটা ওই পাশে গেলে উল্টিয়ে যাবে, তাহলে এখানে এই 5 কাটা থাকবে, সুতরাং অ্যান্সার হবে 4/3। সুতরাং অ্যান্সার হবে 4/3, এটাই অ্যান্সার। আজকে আমাদের এতটুকুই এমসিকিউ, নবম দশম শ্রেণীর 9.1-এর এমসিকিউ আজকে আমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছে, এবং সামনে আমরা সিরিয়াল ওয়াইজ ম্যাথগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি কারো কাছে আমার এই ক্লাসটা একটু উপকৃত হয়, কেউ যদি আমার এই ক্লাসটা দেখে কেউ যদি একটু উপকৃত হন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।